ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে 11 মে রকেট ও কামান হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এসব রকেট ও কামানের গোলা ওই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করে হিজবুল্লাহ। ওই হামলার পরে প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপরেই ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহ যোদ্ধারা। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। হামলা চালানোর পরের দিন থেকে ইসরায়েলের উপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্ত ব্যস্ত থাকে, সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে। পরবর্তীতে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের একটি নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত হেনেছে।